গোটা বিশ্ব আসলে ইরানের হাতের পুতুলে পরিণত হয়েছে? এই যে তেল, আমেরিকার টার্গেট, যেটা খামেনি এর আগেও বলেছেন, বহুবার বলেছেন যে টার্গেট শুধুমাত্র ইরানকে দখলে নেওয়ার নয়, তেলের ভান্ডার এবং এই যে জায়গাগুলো রয়েছে পারস্য উপসাগর ঘেঁষে মিডল ইস্টে যে জায়গাগুলো, সেগুলোতে এক এক করে হাত বাড়াবে আমেরিকা। এই কথাটা খামেনি আগেও বলেছিলেন, বহুবার এই কথাটা প্রকাশ্যে এসেছিল। তাহলে কি সত্যি ইরান গোটা বিশ্বকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে হাতের পুতুল বানিয়ে ফেললো? তাই কি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এখন আমেরিকা বা ইসরায়েল? দেখুন, হাতের পুতুল বানিয়ে ফেললো কিনা আমি জানি না, তবে এইটুকুনি ঠিক যে মানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যেই ধরনের বাণিজ্য হয়, সেই বাণিজ্য সার্কিটটাকে তো সুইচ করে দিয়েছে। তার মানে বিভিন্ন ইকোনমিকে হিট করে দিয়েছে। তার মানে সেই সকল ইকোনমিকে টেবিলে আসতে বাধ্য করে দিচ্ছে অ্যাপারেন্টলি, যারা এতদিন ধরে সব বুঝে শুনেও লজিক্যালি চুপ ছিল। ইরান, আমি বারবার বলছি, ইরান কিন্তু খুব স্ট্র্যাটেজিক মুভ করেছে। ইরান একটা জিনিস জানবেন, ইরান এই হরমুজ প্রণালীতে মিসাইল মারছে না, ইরান মাইন বিছিয়ে রেখে দিয়েছে। এবং তার মানেটা কি? মাইন বিছিয়ে রেখেছে মানেটা কি? মাইনেটা হলো, মাইনটা এমন ভাবে বিছিয়েছে পসিবলি সেখানে কোনো একটা রুট বানানো আছে এবং কোনো একটা রুটের কম্বিনেশন আছে। সেই রুটগুলোকে শুধুমাত্র তাদের কাছে প্রডিউস করছে যারা ইরানের সাথে ডিপ্লোম্যাটিক্যালি অ্যালাইন্ড। একদম। তাহলে কি কোথাও গিয়ে আমরা তো জানি যে এই রুট দিয়েই কিন্তু পাইপলাইনটা রয়েছে যেটা চীনে যাচ্ছে তেল পরিশোধন হতে। তাহলে কি এর পেছনে অন্য কারোর মাথা কাজ করছে? এই যে আপনি মাইনের কথাটা বললেন, এই মাইনগুলো ইরানকে দিল কে? না না, ইরান ম্যাডাম, ইরান না, এটা একটা ইরানের ব্যাপারে না ভুল ধারণা যেটা কোনো কারণে ছড়ানোর একটা প্রক্রিয়া চলছে। টেকনোলজিক্যালি ইয়েস, ইরান চায়না বা রাশিয়ার হেল্প নিতে পারে টেকনোলজিক্যালি, স্যাটেলাইট ওয়াইজ ইয়েস, সেখানে সাপোর্ট নিতে পারে যুদ্ধের প্রিসিশন টেরেনের জন্য। বাট যদি আপনি এটা বলতে চান যে ইরান সামরিকভাবে প্রচন্ড রকম সাহায্য করছে চায়না বা রাশিয়া, তাহলে আমি বলি রাশিয়া কিন্তু ইরানের থেকে প্রচুর মিসাইল কেনে। ইরান কিন্তু রাশিয়ার সাথে প্রচন্ড রকম সামরিকভাবে যুক্ত, এবং ইরান কিন্তু কোনো ছোট পাওয়ার নয় নয় নয়, আমি বারবার এই কথাটা বলছি। ইরান কিন্তু সাংঘাতিক একটা বড় পাওয়ার এবং বিগেস্ট ইসলামিক পাওয়ার এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেরোসিয়াস কান্ট্রি। ইরান যুদ্ধ করতে জানে, ইরান যুদ্ধ করার মানে ঘন ঘটাটা খুব ভালো জানে, যুদ্ধ করার কনসিকুয়েন্সেস ভালো জানে। একটা জিনিস দেখবেন, ইরান যখন শুরু করেছিল তখন পার ডে ড্রোন মিসাইল সব মিলিয়ে প্রায় 450টা এক্সিকিউশন হচ্ছিল, মানে 450টা হিট হচ্ছিল, কন্ট্যাক্ট তৈরি করার চেষ্টা হচ্ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা নেবে দাঁড়িয়েছে 12-15-তে। কেন? কারণ প্রথমে যে হিটগুলো করেছিল, সেই হিটগুলো করে ওরা যে আইডেন্টিফাইড প্লেস গুলো ছিল তার লোকেশনস গুলো বার করে নিয়েছিল। যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার গুলো হিট করে দিয়েছিল সেইগুলো ইকোনমিক লস ঘটানোর জন্য করেছিল। এখন দাঁড়িয়ে প্রিসাইজ হিট করছে। ইরান জানে যে সে কোনটাকে মারতে চাইছে এবং এক্স্যাক্টলি সেটাকে গিয়ে মারছে ইরান, এবং এটা সাংঘাতিক একটা ওয়ারফেয়ার। আমি আপনাকে বলছি, তাহলে এই যে হাইপারসনিক মিসাইলগুলো যেগুলো ইরান মারলো, এই যে হাইপারসনিক মিসাইল, তাহলে এগুলো পেলো কোথা থেকে? কারণ মোসাদের কাছে যে তথ্য, মোসাদ কিন্তু বলেছে, যে খবরগুলো আমরা সূত্র মারফত জানতে পারছি, যে না, ইরান নিউক্লিয়ার অস্ত্র বানায়নি, পারমাণবিক অস্ত্র বানায়নি। তাহলে এই হাইপারসনিক মিসাইল ইরানের এলো কোথা থেকে? কেউ কি দিল? না না, ইরানের কাছে আছে, ইরানের কাছে আছে। নিউক্লিয়ার ওয়েপন বানায়নি, রিঅ্যাক্টর নেই, এখন মনে পড়ছে এতবার অ্যাটাক করার পরে। এ কথাগুলোর আমি মানেই বুঝি না, সত্যি কথা। তাহলে অ্যাটাক করলে কেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে আমি জানতে পারছি যে আপনার রান্নাঘরে পেঁয়াজ নেই। এই একটা অদ্ভুত ব্যাপার। এইটা কোনো বিজনেস মডেল হতে পারে? আপনি আমাকে বলুন তো। তাহলে ইন্টেলিজেন্স আছে কিসের জন্য? এত বড় পৃথিবীর টপ মোস্ট দুটো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এর মধ্যে ইনভলভ, মোসাদ আর সিআইএ। কি জানলো তারা? কি জানলো? এত ডেল্টা ফোর্স, অমুক ফোর্স, তমুক ফোর্স, কি জানলো? আলফা, বিটা, গামা সবাই মিলে কিছু বার করতে পারলো না ইসরায়েলের যে ইরানের ভিতরে এক্স্যাক্টলি কি আছে? আর যদি নাই জানে তাহলে অ্যাটাক করে দিল। বাংকার পর্যন্ত শুনুন, আমি আপনাকে বলি, এই যে বাংকার স্টোরিটা না, আমি আপনাকে লিখে সই করে দিচ্ছি ম্যাডাম। বাংকার এখন অব্দি ইরানের পুরোপুরি এক্সপ্লোড নয়। এবং একটা স্টেটমেন্ট আপনাকে আমি বলি, আলতানির করা স্টেটমেন্ট ছিল যে ইয়ের রাজা, কাতারের রাজা এখন
আমি জানি না এটা কি এখন উনি বলেছিলেন একটা স্টেটমেন্ট দ্যাট ইরান মে কন্ডাক্ট এ সাকসেসফুল পার্লামেন্ট উইদিন ইটস বাংকার্স। ভাবুন আচ্ছা, কত বৃহৎ অ্যারেঞ্জমেন্ট তার কাছে আছে। হ্যাঁ আমরা তো জানি কিছু কিছু তথ্য আর আমাদের কাছে, আমরাই সেই ছবি দেখিয়েছি, কিছু কিছু তথ্য আমরা দেখিয়েছি। আর আপনার মনে হয় খামিনি তার বাড়িতে কাজ করতে করতে বোম মেরে ফেলেছিল? এটা নিয়ে তো সন্দেহ রয়েছে, কারণ যদি সেই বাংকারে জেট রাখা যায়, মানে যেগুলো যুদ্ধ করে একেবারে, তাহলে তো আর আপনার সব থেকে বড় ইউটিলাইজড, সব থেকে বড় ভ্যালুড অ্যাসেট কে আপনি ওপেনলি ব্যালকনিতে রাখবেন? আপনি সোনা দানা ব্যালকনিতে রাখছেন, আর আপনি বালতি আর মগ রাখছেন আপনার বাড়ির লকারে? এটা হয়? একদম ঠিক কথা। তাহলে কি কোথাও গিয়ে আমেরিকা একটা বড় ভুল করে ফেললো? তারা হয়তো ভেবেছিল যে এই ভেনেজুয়েলার মতন, যেভাবে ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছিলেন রাতে, শেষ হয়ে গিয়েছিল চ্যাপ্টারটা, তাহলে কি এরকম ভাবে ইরানকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? আর এটা কি সব বড় ভুল? আমেরিকা একটা বিরাট বড় লজিক্যাল মিস্টেক করেছে, সেটা হলো এই যে ধরুন, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে খামেনিকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, আমি ধরেই নিলাম, চলো লেটস গো বাই দি ন্যারেটিভ। এটা কিন্তু বিরাট বড় ভুল। তার কারণটা হচ্ছে আমেরিকা এর জন্য ডিপ্লোম্যাটিক্যালি অনেকটা পিছিয়ে গেল। আমেরিকার যদি এলিমিনেট না করে যুদ্ধটা চালিয়ে যেত, তাহলে একটা কিন্তু মোটিভ থাকতো। আজকের ডেটে দাঁড়িয়ে ইরানের যে একবার বলছে নিউক্লিয়ার অ্যাসেটস আছে, একবার বলছে রেজিম চেঞ্জ, একবার বলছে আমরা ইকোনমিক্যালি ভায়াবল নই, দিস ক্যানট গো অন। এটা হতে পারে না। একটার পর একটা মিথ্যে দিনের পর দিন চালাবেন, এটা হতে পারে না। আইদার এটা এক্সিস্ট করে অর এটা এক্সিস্ট করে না, বাইলাইন নেই কিছু এর মধ্যে। পয়েন্টটা হচ্ছে ইরানকে যদি নামাতেই হতো আমেরিকাকে সলিড ফিগার নিয়ে এগোতে হতো ইরানে। আমি আপনাকে এতটা হলফ করে বলছি, যতটা ওয়ারফেয়ার দেখলাম এতক্ষণ অব্দি দুটো দেশের, এতদিন অব্দি রাদার, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের কাছে ইরানের ব্যাপারে প্রপার ইন্টেল ছিলই না। নট জাস্ট অ্যাবাউট নিউক্লিয়ার, শুধু নিউক্লিয়ার ব্যাপারে না, এমনি ছিল না। আপনি একটা কথা বলুন, একটা লোকের কতটা বলবান, কতটা শক্তিশালী, সেটা তার পর্যবেক্ষণ না করে আপনি যদি তাকে ঘুষি মারতে যান, তা আপনার কাছে ঠেকানি খেতে হবেই, মার তো খেতেই হবে, স্বাভাবিক ঘটনা। এবং সেটাই হচ্ছে। এখন মার খাওয়ার পরে আমরা রিয়েলাইজ করছি, ওরে বাপরে, এই তো বিরাট বড়, বিরাট মাস্কুলার। তো সেটা তো হতে পারে না গো। ঠিক ঠিক, কিন্তু বেশ কিছু প্রশ্ন এখান থেকে উঠে আসছে। ইতিমধ্যে ইরান বলেছে যে আমরা যুদ্ধ থামাতে পারি, কিন্তু 3টে শর্তের কথা ইরানের তরফ থেকে